হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব 3000 ভার্ব লিস্টের ডে 16 পেজ 24। তো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে পড়বে যাতে করে ভার্বগুলো তোমাদের কিছুটা মেমোরিতে থাকে এবং এই ভার্বগুলোর সাহায্যে তুমি টেন্সে অ্যাপ্লাই করে বাক্যগুলো ইচ্ছা খুশি মতো বলতে পারবে। এই যে টেন্সের গঠন, এই টেন্সের গঠন থেকে তুমি নেগেটিভ সেন্টেন্স করতে পারবে, অ্যাফার্মেটিভ করতে পারবে, ইন্ট্রোগেটিভ করতে পারবে। শুধু তাই নয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে টেন্সের গঠন, অর্থাৎ পৃথিবীতে যত বাক্য আছে এরকম টেন্সের গঠনে মিলবে। 19টা টেন্সের গঠন আছে এখানে। এই 19টা টেন্সের গঠন থেকে তুমি প্যাসিভ ভয়েসের গঠনে যেতে পারো, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে পারো। তো পৃথিবীর যেই বাক্য বলুক না কেন বা লিখুক না কেন, একটা মিল তুমি সর্বদাই খুঁজে পাবে। সেই মিলটা হলো এই টেন্সের গঠন। সবাইকে এই টেন্সের গঠনের মধ্যে বলতে হবে বা লিখতে হবে। যদি কেউ এর বাইরে গিয়ে বলে বা লেখে কোনো কিছু, তাহলে সেই বাক্যটা ভুল বলে প্রমাণিত হবে। তুমি তা মিলিয়ে নিতে পারবে গুগল থেকে বা চ্যাটজিপিটি থেকে, আরও যে সমস্ত সিস্টেম আছে ট্রান্সলেশানের, সেই সমস্ত ট্রান্সলেশানের সিস্টেমে গিয়ে তুমি মিলিয়ে নিতে পারবে আমার এই বলা কথাগুলো সত্যি না মিথ্যা। তো আজকে আমরা ভার্বগুলো পড়ে নেব। দেখো প্রথম ভার্বটা কি আছে। ফর্টিফাইড মজবুত করা বা শক্তিশালী করা বা রক্ষা করা, ফর্টিফাইড, ফর্টিফাইং। ফাউন্ড প্রতিষ্ঠা করা বা স্থাপন করা বা নির্মাণ করা, ফাউন্ডেড, ফাউন্ডিং। ফ্রিজ জমে যাওয়া বা হিম হয়ে যাওয়া বা বরফ হওয়া, ফ্রোজেন, ফ্রিজিং। প্রেসেন্ট তাজা করা বা নতুন করা বা পুনর্জীবিত করা, ফ্রেশেনিং। ফ্রোন ভ্রুকুটি করা, রাগ দেখানো, অসন্তোষ প্রকাশ করা, ফ্রোনিং। ফ্রুকটিফাই ফলব্রতী হওয়া বা ফল দেয়া বা ফল প্রসূত হওয়া, ফ্রুকটিফাইং। ফার্স্টেড ব্যর্থ হওয়া বা বিফল হওয়া, ফার্স্টেটেড। ইউ উইল নট সাফার ইন frustration to speak in English and learn in English if you know this টেন্সের গঠন অ্যান্ড চেনার উপায়। অর্থাৎ তুমি যদি টেন্সের গঠন এবং চেনার উপায় জানো এবং এই যে ভার্ব জানো, তাহলে তুমি জীবনে কোনো দিন ব্যর্থ হবে না ইংলিশ বলতে। ইউ উইল নট বি ফার্স্টেড টু স্পিক ইন ইংলিশ ইফ ইউ নো দিস ভার্ব অ্যান্ড টেন্স। তো ফার্স্টেড ব্যর্থ হওয়া তোমরা দেখে নাও। ফার্স্টেটিং। এই ভার্বটা থেকে তুমি নাউন পাবে, অ্যাডজেক্টিভ পাবে, অ্যাডভার্ব পাবে এবং তার অপোজিটও পাবে। তো ভার্ব পড়লে তুমি অবশ্যই উপকৃত হবে। আমি জানি কেউই আমার এই ক্লাসটা করতে চায় না, ভার্বগুলো পড়তে চায় না। আর অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে বা আমার ছাত্রছাত্রী সামনাসামনি বলছে, স্যার আপনি ভার্ব ছাড়া অন্য কিছু দিচ্ছেন না কেন? আমি তাদেরকে বলছি, ভার্বটা তোমরা আগে পড়ে নাও। ভার্বের পর তোমরা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ পাবে। সেখান থেকে 1500টা ভার্ব থাকলে তুমি প্রত্যেকটা ভার্ব থেকে 15টি করে শব্দ তৈরি করতে পারবে। এরকম কিছু ভার্ব আমি ইন্টারচেঞ্জ রিলেটেড একটা লিস্ট তৈরি করছি, সেটা তোমরা পাবে। তোমরা সেটা বুঝতে পারবে এবং বাস্তব জীবনে ইউটিলাইজ করতে পারবে। যদি এই ভার্বগুলো পড়ে থাকো তাহলে সেটা পড়া অনেকটাই তোমাদের কাছে সুবিধাজনক হয়ে উঠবে। তো ফার্স্টেড পড়লাম। এবার কি ফুলফিল সম্পূর্ণ করা, পূর্ণ করা বা বাস্তবায়ন করা। আমি তোমার জীবনটা সুখে ভরিয়ে দেব। আই উইল ফুলফিল ইউর লাইফ উইথ হ্যাপিনেস। কীভাবে বাক্যটা আমি বললাম দেখো, আই উইল ফুলফিল ইউর লাইফ উইথ হ্যাপিনেস। ফিউচার ইনডিফিনাইট টেন্সে বাক্যটাকে বলা হলো। তো এইভাবে তোমাকে ভার্ব পড়তে হবে, পড়ে টেন্সে মেলাতে হবে, টেন্সে মিলিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। ফুলফিলিং। ফালমিনেট গর্জন করা বা বিস্ফোরিত হওয়া বা বজ্রধ্বনি করা, ফালমিনেটিং। তারপর দেখো কি আছে, ফারভিস্ট ঝকঝক করা, পরিষ্কার করা বা সাজানো, ফারভিস্ট, ফারভিশিং।
ফার্নিশ সরবরাহ করা বা সাজানো, প্রদান করা। ফার্নিশড ফার্নিশিং। ফিউজ গলে যাওয়া বা গলানো বা মিশে যাওয়া, যুক্ত হওয়া। ফিউজিং। গেন লাভ করা বা অর্জন করা বা পাওয়া। গেনিং। এই যে আমরা কিছুই পেতে পারি না, উই ক্যান গেন নাথিং ইফ উই ডু নট ওয়ার্ক হার্ড উইথ স্মার্টনেস অ্যান্ড প্ল্যানিং। এই যে বাক্যটা আমি কিভাবে বললাম দেখো, আমি এই টেন্সে নিয়ে গেলাম। উই ক্যান গেট নাথিং, উই সাবজেক্ট ক্যান, গেট পাওয়া, গেট নাথিং, উই ক্যান গেট নাথিং উইথআউট হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট প্ল্যানিং। তো দেখো এইভাবে তোমাদেরকে বাক্য রচনা করে বাক্য তৈরি করতে হবে এবং বলতে হবে। ভার্ব ছাড়া কেউই বাক্য বলতে পারে। তো বারবার আমি বলছি, তোমরা ভার্বটা পড়ে রাখো। ইট উইল কাম টু ইনর্মাস ইউটিলিটি ইন ওর প্র্যাকটিক্যাল লাইফ টু লার্ন ইংলিশ। তারপরের ভার্বটা দেখো, গ্লভ মানে দ্রুত ছোটা বা দৌড়ানো, গ্লপিং। গ্যালভানাইজ উদ্দীপিত করা, সক্রিয় করা, চাঙ্গা করা। গ্যালভানাইজিং। গ্যাপ হাঁ করে তাকানো বা বিস্ময়ে চেয়ে থাকা। গ্যাপিং। গার্বেল বিকৃত করা বা জড়ানো বা ভুলভাবে উপস্থাপন করা। গার্বেলিং। গার্গেল কুলকুচি করা বা মুখ ধোয়া। গার্গেলিং। গার্নিশ সাজানো বা অলঙ্কৃত করা বা পরিবেশন করা বা সাজানো। গার্নিশিং। গ্যাদার সংগ্রহ করা বা জড়ো করা বা একত্র করা। গ্যাদারিং। গেজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বা গেজিং। আজ এ পর্যন্ত ভার্ব, পরদিন আমি আবার পরবর্তী পার্টটা পড়াবো। তোমরা ভালো থেকো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি 3000টা ভার্ব তোমাদের এইভাবে পড়াতে পারি এবং এরপরে 1500টা ভার্ব থেকে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ দেখাতে পারি। এর পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে টেন্স বুঝিয়েছি, তোমরা সেগুলো একে একে দেখে নিতে পারো। আশা করি এগুলো তোমাদের খুবই কাজে আসবে।